আমরা সকলেই প্রকাশ্যে না হলেও কোনো না কোনো দলকে সাপোর্ট দিয়ে থাকি এবং কোনো না কোনো দলকে ভোট দিয়ে থাকি। কিন্তু আমার মতে যারা অভিনয় শিল্পী এবং কণ্ঠশিল্পী এবং যারা সমাজের সর্বস্তরের মানুষের জন্য সেবামূলক কাজ করে থাকেন, আমার মতে তাদের সরাসরি কোনো রাজনৈতিক দল করতে নেই এবং কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলতে নেই। 2022 সালের বন্যায় যারা মানবতার ফেরিওয়ালা খ্যাতি অর্জন করেছিলেন, ক্ষমতাশীল রাজনৈতিক দলের পক্ষে কথা বলে আপনারা এখনো বিতর্কিত হয়েছেন। বিকাশ কেলেঙ্কারির তালিকায় আপনাদের নাম পর্যন্ত উঠেছে। আমার জানা মতে ব্যারিস্টার সুমন সাহেব ছাড়া সরাসরি রাজনৈতিক দলের সাথে অন্য কেউ জড়িত নেই এবং অন্য কারো নামে মনে হয় কোনো মামলাও নেই। যদি আপনাদের নামে কোনো মামলা থেকে না থাকে, আমি আশা করি দেশের এই দুর্যোগময় সময় আপনাদের উপর কেউ আক্রমণ করবে না। আমি একজন জ্ঞানহীন মানুষ। আমার সাধারণ জ্ঞান বলে আপনাদের উপর যে অপবাদ দেওয়া হয়েছে সেই অপবাদ থেকে মুক্তি পাওয়ার এখনই সঠিক সময়। আপনারা যে যেখানেই থাকেন না কেন, আপনারা ছুটে আসুন, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। আপনাদের নিজেদের বিকাশ ব্যবহার না করে সেনাবাহিনীর সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন। দেশের সাধারণ মানুষ আপনাদেরকে আগের মতো করেই ভালোবাসবে। আজকে এই পর্যন্তই। সৃষ্টির স্রষ্টা যদি বাঁচিয়ে রাখেন, আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।